ছোট থেকে আমরা শুনে আসছি পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, আর বাকি 96 ভাগ কি ছিল সেটা কিন্তু জানতাম না, কিন্তু বড় হওয়ার পরে জানতে পারলাম আর বাকি 96 ভাগ হচ্ছে টোটো। আর সেই টোটোতে লেটুদের গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় লেটুদের গাড়িকে ঠুকে 12টা বাজিয়ে দিল। তো চলো পুরো ঘটনাটা তোমাদের শুরু থেকে বলি আর ভিডিওটা গোড়া থেকে শুরু করা যাক। তো হ্যালো গাইস, তো দেখতে হচ্ছে আমার এক্সপ্রেসকে এখানে লাগিয়ে রেখেলাম, এক্সপ্রেসে কোনো ভাড়া নেই। আর এখন আমরা লেটুদের গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে। গাড়িটা কয়েকদিন আগে মডিফাই করে রং টং করা হয়েছে নতুন করে, আর এর মধ্যে গাড়িটা মালদাতে দাঁড়িয়ে ছিল কয়েকদিন আগে, আর ব্যাংকের একটা টোটোওয়ালা এসে মেরে দিয়েছে। তো চলো সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম ফারাক্কা যাওয়ার উদ্দেশ্যে। তো ফারাক্কা যাওয়ার আগে আমরা চলে এসেছিলাম এখানে টাউনশিপ মোড়ে। এখানে দেখেছো তোমরা এর আগে মাসির কাছে আমরা রুটি খেতে এসেছিলাম। তো আজকে আমরা আবার চলে এসেছি এখানে মাসির কাছে কলাই রুটি খাওয়ার জন্য। আর দেখতে হচ্ছে এই হচ্ছে আজকে আমাদের স্করপিও মালিক সাহেব। আজকে শুধু আমি বলে না, আজকে আমাদের কারোর ভাড়া ছিল না, আমরা 4-5 জন আছি, সবাই মিলে যাচ্ছি। আমরা এখানে অনেকজন ছিলাম, তাই রুটি দিতে আমাদের অনেক লেট হচ্ছিল। দেখতে হচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করার পরে কাবিরদা ফাইনালি রুটি পেয়ে গেছে। কাবিরদা কিন্তু আমাদের সাথে আসেনি, কাবিরদা পরে বাইক নিয়ে আসলো। তো কাবিরদার পরে আমি রুটি পেয়ে গেছিলাম, তো আমি রুটি খেয়ে নিলাম। যেহেতু আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে তাই জন্য আমি গাড়িতে উঠে গেলাম, আর সবাই রুটি নিয়ে হাতে করে গাড়িতে উঠে গেল। তো আমার আর কাবিরদা শুধু রুটি খাওয়া হয়েছে, আর বাকি কারো রুটি খাওয়া হয়নি, সবাই রুটি নিয়ে গাড়িতে উঠে গেছে। দেখতে হচ্ছে সবাই গাড়ির মধ্যে রুটি খাচ্ছে, আর আমি এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। তো উঠে গেলাম আমরা ফারাক্কা বাড়ি, আর কাবিরদা বাইক রেখে আমাদের সাথে উঠে গেছিল গাড়িতে। আর ফারাক্কা বাড়ি পার করার পরে চলে আসলাম আমরা গ্যারেজে, যেখানে লেটুদার গাড়িটা নতুন করে বানানো হয়েছিল, সেখানে গাড়িটার কাজ হবে। তো গাড়িটা গ্যারেজের মধ্যে লাগিলাম, তারপরে মিস্ত্রি গাড়িতে কাজে লেগে পড়লো। তো ঘটনাটা হয়েছে কয়েকদিন আগে লেটুদা গাড়ি নিয়ে গেছিল মালদাতে লেটুদা গাড়িটা সাইড করে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে একটা টোটোওয়ালা কোথা থেকে এসে টোটোটাকে ব্যাক করতে গিয়ে এখানে দেখতে হচ্ছে গেটের মিডলে মেরে দিয়েছে। গেটটা হালকা করে বসে গেছে, আর রঙও ড্যামেজ হয়ে গেছে। তো গাড়িটা এখন ডেন্টিং পেন্টিং সবকিছু করতে হবে, আর কিছুটা লাইটের কাজ আছে, আর সামনে যে ক্লাসিক গ্রিলটা আছে গ্রিলটাতে ক্রোমগুলো লাগানো হবে আজকে। তো দেখতে হচ্ছে মিস্ত্রিরা ফাইনালি আমাদের গাড়িতে কাজে লেগে পড়েছে। এদিকে রং চলছে আর পিছনে লাইটের কাজগুলো চলছে। তো গাড়িতে দাগগুলো ছিল পুরি কাটার প্রায় 2 ঘন্টা পরে দেখতে হচ্ছে গাড়িতে ফাইনাল রং মারা হলো। দেখে একবারে বোঝা যাচ্ছে যে নতুন রং করা হলো, একবারে রংটা পুরো মিলে গেছে। আর সামনে দেখতে হচ্ছে এখানে ক্রোমের গ্রিল গুলো লাগানো চলছে, আর এদিকে দেখতে হচ্ছে আমাদের মালিক সাহেব মানে লিটুদা এখানে বসে আছে, বসে একবারে গাড়িগুলো সে লুকটা যে নতুন ঝাঁকানাকা করে দিল এই লুকটা দেখছে। তো ফাইনালি আমাদের এখানে গাড়ি কাজ করা কমপ্লিট হয়ে গেল। দেখতে হচ্ছে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে দেখতে হচ্ছে গাড়ি যে ছোট মিস্ত্রি ছোট ওস্তাদ দেখতে খুব ছোট কিন্তু কাজে খুব পাকা। তো ছোট ওস্তাদকে আমরা খুশি মনে বক্সি দিয়ে দিলাম। তো এখানকার কাজ আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেল। আমরা এখন চলে যাবো পাশের গাড়ি, যে লিটুদা গাড়ি থেকে একটু স্টিকার মারবো ওই জন্য। তো দেখতে হচ্ছে চলে আসলাম আমরা পাশের গাড়ি, আর এখানে এসে একটু গেটের কাজ ছিল, গেটের কাজ চলছে, আর পিছন দিকে স্টিকার মারবে ওই জন্য পিছন দিকে এখানে মাপযোগ চলছে স্টিকার বসানোর জন্য। আর মোবাইলের মধ্যে তোমরা যে স্টিকারটা দেখতে পাচ্ছ সেম স্টিকারটা এখানে বসানো হবে। তো সেই সকালবেলা এসে আমাদের হয়ে গেল বিকাল। দেখতে হচ্ছে এখানে গেটের কাজ করা কমপ্লিট হয়ে গেল, আর এইদিকে দোকানের মধ্যে সবাই দেখতে হচ্ছে এখানে স্টিকার বানানোর কাজ চলছে। এখনো প্রায় 5 মিনিটের মধ্যে এখানে স্টিকারটা বানানো হয়ে গেল, তারপরে পিছন দিকে এখানে স্টিকারটা বসাচ্ছে দেখতে পাচ্ছ। তো ফাইনালি গাইস আমাদের এখানে সব কাজ করা কমপ্লিট হয়ে গেল। আমরা এখন ফাইনালি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়লাম। তো দেখতে হচ্ছে আমরা এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। তো গাইস ফাইনালি আমরা গাড়ি থেকে চলে আসলাম মোড়ে এসে এখানে দেখতে হচ্ছে লিটুদা চলে যাবো গাড়ি নিয়ে বাড়ি। এখানে আমার এক্সপ্রেস লাগা ছিল, আমি চলে যাবো আমার এক্সপ্রেসকে নিয়ে বাড়ি। বাকি সবাই এখান থেকে চলে গেল আপনার বাইক নিয়ে যে যার বাড়ি। তো গাইস আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগ ভিডিওতে। আর তোমরা এরকম প্রতিদিন ভিডিও দেখার জন্য কারিম এক্সপ্রেস পেজটাকে ফলো করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।